ইতালির রাজধানী রোম, ইতিহাসের শহর, রহস্যময় শহর। আর এখন আমি আছি সেই ইতালির রাজধানী রোমের একদম প্রাণকেন্দ্রে অবস্থিত রোমের একটি আইকন আলটারে পাত্রিয়া বা মনুমেন্টো ভিত্তোরিয়ানোতে। ইতালির প্রথম রাজা ভিত্তোরিও এমানুয়েলে দুয়ে, যিনি পুরো ইতালিকে ছোট ছোট রাজ্য থেকে আজকের ইতালির যে মানচিত্র দেখেন সেই পর্যায়ে এনেছিল, তার স্মৃতিয়ার্থেই এই ভবনটি নির্মাণ করা হয়েছিল এখানে। আজকের ভিডিওতে আমরা এই ভবনটি দেখতে দেখতে আমরা জানবো এই ভবনটি সম্বন্ধে অনেক কিছু, আর জানবো এটার ইতিহাস সম্বন্ধে। তাহলে চলুন শুরু করা যাক পুরো ভিডিওটি, লেটস গো। 1861 সালে বহু ছোট ছোট রাজ্যকে একত্র করে ইতালিকে ঐক্যবদ্ধ করেছিলেন ভিত্তোরিও এমানুয়েলে দুয়ে, ইতালির প্রথম রাজা। তার স্মরণে 1885 সালে শুরু হয় একটি জাতীয় স্তম্ভ নির্মাণের প্রকল্প, যা পরবর্তীতে পরিচিত হয় মনুমেন্টো ন্যাশনালে আ ভিত্তোরিও এমানুয়েলে দুয়ে নামে। নকশা করেন তরুণ স্থপতি জোসেপ্পে সাক্কোনি। উদ্বোধন করা হয় 1911 সালে এবং পুরোপুরি কাজটা শেষ হতে সময় লাগে 1925 সাল পর্যন্ত। এখন আমি একদম রুফটপের যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি মনুমেন্টো ভিত্তোরিয়ানোর, এই জায়গা থেকে প্রায় 2000 বছর আগে তৈরি হওয়া সেই রোমান সাম্রাজ্যের বিশেষ অংশ দেখা যায়। আমার পিছনে এখন এখান থেকে সরাসরি দেখা যাচ্ছে রোমান ফোরাম বা ফোরো রোমানো, আর একদম ফোরো রোমানোর পিছনে রয়েছে রোমের সেই বিখ্যাত কলোসিয়াম। এই ভবনটার আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এখান থেকে পুরো রোমের বিশেষ বিশেষ কিছু অংশ দেখা যায়। আমার পিছনে অনেক দূরে যদি আমি আপনাদেরকে একটু পরে দেখানোর চেষ্টা করব, সেটা হচ্ছে রোমের যেই আধুনিক যে রোম আছে সেটার অংশ এখান থেকে দেখা যায়। প্লাস এই ভবনটার আশেপাশে যেই স্থাপনাগুলো রয়েছে সেগুলো পুরোই ওল্ড রোম বা আনশিয়েন্ট রোমের অংশ, যেটা প্রায় আজ থেকে প্রায় 2000 বছর আগে রোমানরা এখানে নির্মাণ করেছিল। নিউ ক্লাসিক্যাল শৈলীতে তৈরি বিশাল এই স্তম্ভটি গড়া হয়েছে উজ্জ্বল সাদা 32 চিহ্ন মার্বেল দিয়ে। রোমান মন্দিরের মতো বিশাল সিঁড়ি, উঁচু স্তম্ভ আর ডানাওয়ালা দেবীর ভাস্কর্য, সব মিলিয়ে এটি যেন আধুনিক রোমের নতুন মন্দির। এটির সবচেয়ে নজর করা অংশ হলো ভিত্তোরিও এমানুয়েলে দুয়ের ব্রোঞ্জের ঘোড়ার মুক্তি। আপনি কি জানেন এই ঘোড়াটি এত বড় যে নির্মাণের সময় 20 জনকে নিয়ে আসলে একটি ডিনার পার্টি হয়েছিল এর ভিতরে। ভিত্তোরিয়ানোর নিচের অংশে রয়েছে টোম্ব অফ আননোন সোল্ডার, মানে অজ্ঞাত সৈনিকের সমাধি। প্রথম বিশ্বযুদ্ধে নিহত লাখো ইতালিয়ান সৈনিকের আত্মত্যাগের প্রতীক এটি। 1921 সালে 11টি কফিন থেকে একটি নির্বাচন করেছিলেন এক মা, যিনি যুদ্ধের সময় তার সন্তান হারিয়েছিলেন। তার কান্নায় নির্বাচিত সেই কফিনটি আজ জাতীয় সম্মানের কেন্দ্রবিন্দু। এখন আস্তে আস্তে ইতালির রাজধানী রোমে সন্ধ্যা নেমে আসছে, আর সন্ধ্যা নামার সাথে সাথে রোম এত সুন্দর রূপ ধারণ করছে, আমি আপনাদের কাছে এখন ভাষায় প্রকাশ করার মতো না জিনিসটা। এখন আশেপাশে লাইটগুলো জ্বলার কারণে দূরে সেই বিখ্যাত সান পিয়েত্রোর গম্বুজের লাইট প্লাস কলোসিয়ামের লাইটগুলো আস্তে আস্তে জ্বালানো শুরু করছে, যার কারণে রোমের যে লাইটিং সিস্টেম আছে মার্বেল পাথরে, আপনারা জানেন সেই রোমান সময় এগুলো তৈরি করা হয়েছিল, সেগুলোর আসল রূপ আস্তে আস্তে ফুটে উঠতেছে, যার কারণে অসাধারণ একটা রূপ ধারণ করছে। এই রোম ইতিহাস আর আধুনিকতার মিশ্রণে যে কত সুন্দর একটা শহর, যদি আপনি সামনে থেকে না দেখেন আপনি এটা আসলে অনুধাবন করতে পারবেন না। যদিও আজ এটি রোমের একটি আইকনিক ল্যান্ডমার্ক, কিন্তু তার ইতিহাসও বিতর্কহীন নয়। ভিত্তোরিয়ানো নির্মাণের জন্য রোমান ফোরামের পাশের বহু মধ্যযুগীয় এলাকা ভেঙে ফেলা হয়েছিল। অনেকে বলেছিল এটি রোমের প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট করেছে। খুব উজ্জ্বল, খুব বড়, খুব আধুনিক, সেখান থেকে জন্ম নেয় এর নিকনেম টাইপরাইটার বা ওয়েডিং কেক। আজ ভিত্তোরিয়ানো শুধু একটি স্মৃতিস্তম্ভ নয়, একটি জাদুঘর, একটি জাতীয় প্রতীক। আর রোম ঘুরতে এলে অবশ্যই দেখার মতো জায়গা। লিফট দিয়ে উপর উঠলে দেখা যায় রোমের অসাধারণ 360 ডিগ্রি ভিউ। কলোসিয়াম, রোমান ফোরাম, টাইবার নদী সবই এক ফ্রেমে। বিতর্ক থাকুক, সমালোচনা থাকুক, ইতালির একই ভবন আধুনিক ইতিহাসকে এক জায়গায় ধরে রেখেছে ভিত্তোরিয়ানো। সাদা মার্বেলের এই স্মৃতিস্তম্ভ আজও রোমের হৃদয়ে আলো ছড়ায়, ইতালির গৌরব, ঐক্য আর স্মৃতির প্রতীক হয়ে। এখন আমি আলটারে পাত্রিয়ার যেই স্থানটাতে দাঁড়িয়ে আছি, এই স্থানটা থেকে দূরে আপনার ভ্যাটিকান সিটির সান পিয়েত্রোর বিশাল গম্বুজের মাথাটা দেখা যাচ্ছে, সাথে সাথে বিশেষ যে কাস্তেলো আছে, কাস্তেলো সান্তাঞ্জেলোর একটা অংশ দেখা যাচ্ছে। প্লাস আমার একটু সামনে যদি আমি আপনাদেরকে একটু দেখাই, সেখানে দেখা যাচ্ছে সেই বিখ্যাত পান্থিয়নের সেই গম্বুজ, আর এই পাশে চলে গেছে সেই বিখ্যাত রোমান সময় তৈরি হওয়া সেই রাস্তা, যেটা একসময় ভিয়া লাতা নামে পরিচিত ছিল, কিন্তু বর্তমানে আপনারা এটাকে ভিয়া দেল কোর্সো নামে ছিলেন। তার একটা অংশ আস্তে আস্তে রোমের সন্ধ্যা নেমে আসছে, যার কারণে আস্তে আস্তে রোমের লাইটগুলো জ্বলা শুরু করছে। এই কারণে এখন যে পরিমাণ সুন্দর আস্তে আস্তে রোমটাকে দেখা যাচ্ছে, আমি আপনারা যদি নিজের চোখে না দেখেন আমি আপনাদেরকে বোঝাতে পারবো না। সো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে এই আলটারে পাত্রিয়া বা মনুমেন্টো ভিত্তোরিয়ানো দেখানোর সাথে সাথে এটা সম্বন্ধে অনেক কিছু জানানোর চেষ্টা করলাম। আশা করি পুরো ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। সো দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, বাই।